সোশ্যাল মিডিয়ায় আলাপ, আর সেই আলাপ থেকে পরকীয়ায় জড়ায় এক মহিলা ও এক যুবক। পরকীয়ার টানে কয়েকদিন ধরে ওই মহিলার ঘরেই থাকছিল ওই যুবক। এদিকে পাড়ার লোকের সন্দেহ হয় নিশ্চয়ই ওই মহিলা ও যুবকের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। সেই সন্দেহেই ওই মহিলা ও যুবককে দড়ি দিয়ে বেঁধে রাখেন প্রতিবেশীরা। এইভাবে বেঁধে রাখার মধ্যে দিয়ে নাকি ওই যুবককে শুদ্ধ করা হয়। সেই সঙ্গে চলতে থাকে ওই পুরুষ ও মহিলাকে ঘিরে কটূক্তি। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই পুরুষ এবং মহিলাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলার সুলতানাবাদে। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে আলাপ হয় সুলতানাবাদের অশোকনগরের বাসিন্দা মৌনিকা এবং ভূপালপল্লীর বাসিন্দা স্বামীর। এরপরই ধীরে ধীরে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এদিকে পরকীয়ার টানে প্রায় 3 দিন ধরে মৌনিকার বাড়িতে থাকছিলেন স্বামী। কিন্তু এভাবে স্বামী মৌনিকার বাড়িতে থাকাটা ভালো চোখে দেখেননি প্রতিবেশীরা। শেষ পর্যন্ত তারা দুজনকে বাড়ি থেকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। এরপর প্রকাশ্যে চলতে থাকে কটূক্তি। তাদের যুক্তি, এভাবে বেঁধে রেখে স্বামী নামের ওই যুবককে শুদ্ধ করা হলো। তারপর পুলিশের হাতে দুজনকে তুলে দেওয়া হয়। అరే అచ్చుడు రాకపోవుడిగా అది మన నిర్ణయం. రేపు కులమంతా ఏకైతే ఏం చేద్దామో కానీ ఇప్పుడు మాత్రం వీళ్ళని పోలీసులను పిలువు అంటే మనం చెప్పుడు సిప్పుడు లేచి పళ్ళంతా తింపి లేనితోటి తలకాయలు మనకెందుకు. డప్పులకి ఇప్పుడు పంపి పోలీసు వాళ్ళు వస్తారు. ఏమైనా చేసుకొని ఈయన ఏమైనా చేసుకొని ఇప్పుడు కన్నోడు పట్టించుకుంటాడు, కొన్నోడు పట్టించుకుంటాడు. మనం మన గారు ఇదంతా తలకాయ నొప్పి రేపేమన్నా అయితే ఎవరు తిరగాల తెల్లదాకా সোশ্যাল মিডিয়ায় আলাপ, আর সেই আলাপ থেকে শুরু হয়ে যায় পরকীয়া। এক মহিলা এবং এক যুবক। পরকীয়ার টানে কয়েকদিন ধরে ওই মহিলার ঘরেই থাকছিলেন যুবক। এদিকে পাড়ার লোকের সন্দেহ হয় নিশ্চয়ই ওই মহিলা ও যুবকের মধ্যে কোনো সম্পর্ক আছে। সেই সন্দেহেই ওই মহিলা এবং যুবককে দড়ি দিয়ে বেঁধে রাখেন প্রতিবেশীরা। আর এইভাবে বেঁধে রাখার মধ্যে দিয়ে নাকি ওই যুবককে শুদ্ধ করা হয়। সেই সঙ্গে চলতে থাকে পুরুষ ও মহিলাকে ঘিরে কটূক্তি। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই পুরুষ এবং মহিলাকে। అచ్చుడు అరే అచ్చుడు రాకపోవుడిగా అది మన నిర్ణయం. రేపు కులమంతా ఏకైతే ఏం చేద్దామో కానీ ఇప్పుడు మాత్రం వీళ్ళని పోలీసులను పిలువు అంటే మనం చెప్పుడు సిప్పుడు ఏమైనా చేసుకొని ఈయన ఏమైనా చేసుకొని ఇప్పుడు కన్నోడు పట్టించుకుంటాడు, కొన్నోడు పట్టించుకుంటాడు. మనం మన గారు ఇదంతా తలకాయ నొప్పి రేపేమన్నా. চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলার সুলতানাবাদে। আরও জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে আলাপ হয় সুলতানাবাদের অশোকনগরের বাসিন্দা মৌনিকা এবং ভূপালপল্লীর বাসিন্দা স্বামীর। এরপর ধীরে ধীরে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এদিকে পরকীয়ার টানে প্রায় 3 দিন ধরে মৌনিকার বাড়িতে থাকছিলেন স্বামী। কিন্তু এইভাবে স্বামীর মৌনিকার বাড়িতে থাকাটা ভালো চোখে দেখেনি প্রতিবেশীরা। শেষ পর্যন্ত তারা দুজনকে বাড়ি থেকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। তারপর প্রকাশ্যেই চলতে থাকে কটূক্তি। তাদের যুক্তি, এভাবে বেঁধে রেখে স্বামী নামে ওই যুবককে শুদ্ধ করা হলো। এরপর পুলিশের হাতে দুজনকে তুলে দেওয়া হয়। తెల్లదాకా తెలుతున్నాం. అచ్చుడు అరే అచ్చుడు రాకపోవుడిగా అది మన నిర్ణయం. రేపు కులమంతా ఏకైతే ఏం చేద్దామో కానీ ఇప్పుడు మాత్రం వీళ్ళని పోలీసులను పిలువు అంటే మనం చెప్పుడు సిప్పుడు లేచి పళ్ళంతా తింపి లేనితోటి తలకాయలు మనకెందుకు. ఏమైనా చేసుకొని ఈయన ఏమైనా చేసుకొని ఇప్పుడు కన్నోడు పట్టించుకుంటాడు, కొన్నోడు పట్టించుకుంటాడు. మనం మన గారు ఇదంతా తలకాయ నొప్పి. সোশ্যাল মিডিয়া থেকে আলাপ এবং সেই আলাপ থেকে পরকীয়ায় জড়িয়ে পড়ে এই মহিলা এবং এই যুবক। পরকীয়ার টানে কয়েকদিন ধরে ওই মহিলার ঘরেই থাকছিলেন ওই যুবক। এদিকে পাড়ার লোকের সন্দেহ হয় যে নিশ্চয়ই ওই মহিলা ও যুবকের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। সেই সন্দেহেই ওই মহিলা এবং যুবককে দড়ি দিয়ে বেঁধে রাখেন প্রতিবেশীরা। তারপর চলতে থাকে নানা কটূক্তি। তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ఇప్పుడు కన్నోడు పట్టించుకుంటాడు, కొన్నోడు పట్టించుకుంటాడు. మనం మన గారు ఇదంతా తలకాయ నొప్పి రేపేమన్నా అయితే
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।